প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান আলো, প্রতিবিম্ব এবং চুম্বক সম্পর্কিত যে তোমাদের প্রশ্নগুলো আছে প্রত্যেকটি লাইন অনুসারে আমরা আজকে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারগুলো আলোচনা করব। চলো আমরা ভিডিওটা শুরু করি। এবং এরকমভাবে তোমরা যদি লাইন ভিত্তিক পড়তে চাও এবং ইউটিউবে তোমার প্রশ্ন অ্যান্সারগুলো নিতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী আরও আমরা ভিডিও আনব। আজকের ফার্স্ট প্রশ্ন, স্বপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত বস্তুদের নিজস্ব আলো আছে অর্থাৎ বস্তুগুলি থেকে নিজস্ব আলো নির্গত হয় তাকে স্বপ্রভ বস্তু বলে। উদাহরণ, সূর্য, তারা, জোনাকি ইত্যাদি। নেক্সট 2 নম্বর, অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বস্তুগুলো নিজস্ব আলো নেই বা যে বস্তুগুলির নিজস্ব কোনো আলো নেই সেই বস্তুকে অপ্রভ বস্তু বলা হয়, যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, বিন্দু উৎস কি? আলোর উৎস যদি আকারে খুব ছোট হয় তাকে বিন্দু উৎস বলে। 4 নম্বর, বিস্তৃত আলোক উৎস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বলা হয় বিস্তৃত আলোক উৎস বলে। উদাহরণ, টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। 5 নম্বর, স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উদাহরণ হবে বায়ু, স্বচ্ছ কাঁচ ও জল ইত্যাদি। পরবর্তী 6 দাগের প্রশ্ন, অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উদাহরণ হবে, দেখে নাও, উত্তরটা কাঠ, দেয়াল, লোহা ইত্যাদি। 7 নম্বর, স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উত্তর, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। 8 নম্বর কোশ্চেন, অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উত্তর, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো যেতে পারলেও ভালোভাবে পারে না সেই মাধ্যমকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে, যেমন ঘষা, কাঁচ, কুয়াশা ও ট্রেসিং পেপার ইত্যাদি। পরবর্তী 10 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখলাম পেজ নাম্বার 18 নম্বর পেজে আছে। এটা 18 নম্বর পেজে যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখো। 10টা, আলোর একটি ধর্ম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমার পরীক্ষায় আসে বারবার, তোমরা দেখে নেবে। উত্তর, আলো সরলরেখায় চলাচল করে। 11 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি কাকে বলে? উত্তর, কোনো দীপ্তিমান বস্তু থেকে আলো যে পথ দিয়ে যায় তাকে আলোক রশ্মি বলে। আলোক রশ্মি গুচ্ছ কত প্রকার ও কি কি? 3 প্রকার। একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, 2 নম্বর অপসারী আলোক রশ্মি গুচ্ছ, 3 নম্বর অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। পেজ নাম্বার 19 দেখে নাও। 13 নম্বর প্রশ্ন, প্রচ্ছায়া কাকে বলে? উত্তর, কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো স্বচ্ছ মাধ্যম রাখলে যে ছায়া সৃষ্টি হয় তাকে প্রচ্ছায়া বলে। 14 দাগের, উপচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়াকে ঘিরে থাকা যে অন্ধকার অংশটা সেটা হলো উপচ্ছায়া। পরবর্তী 15 দাগের প্রশ্ন, আলোর প্রতিফলন কাকে বলে? উত্তর, আলোক রশ্মিগুচ্ছ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয় তখন আলোর কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে। পেজ নম্বর 27 দাগের প্রশ্ন, পেজ নম্বর 27 দেখো 16 দাগের প্রশ্ন, আপতিত আলোক রশ্মি কাকে বলে? উত্তর, আলোক রশ্মিগুচ্ছ যে পথ ধরে কোনো মাধ্যমে এসে পড়ে তাকে আপতিত আলোক রশ্মি বলে। 17 দাগের প্রশ্ন, প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে? কোনো আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যমে পড়ে আবার সেই পথ ধরে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত আলোক রশ্মি। 18 দাগের প্রশ্ন, আপতন বিন্দু কাকে বলে? উত্তর,
কোনো আলোক রশ্মি গুচ্ছ কোনো মাধ্যমে যে বিন্দুতে আপতিত হয় তাকেই আপতন বিন্দু বলে। 19 নম্বর দাগের প্রশ্ন দেখে নাও। আপতন কোণ কাকে বলে? উত্তর, অভিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণকে আপতন কোণ বলে। পেজ 28, 20 দাগের প্রশ্ন, প্রতিফলন কোণ কাকে বলে? উত্তর, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মির মাঝের কোণকে প্রতিফলন কোণ বলে। 21 দাগের প্রশ্ন, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান, সত্য না মিথ্যা? সত্য। আপতন কোণ যদি 30 হয় তাহলে প্রতিফলন কোণও 30 হবে। 22 দাগের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। উদাহরণ, আয়নায় প্রতিফলন, চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন ইত্যাদি হচ্ছে নিয়মিত প্রতিফলন। 23 দাগের প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। উদাহরণ, গাছপালা, মাটি, ঘরের দেয়াল, সিনেমার পর্দা ইত্যাদি। পরবর্তী 24 দাগের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? উত্তর, আলোক রশ্মি গুচ্ছ এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলা হয়। 25 দাগের প্রশ্ন, বিভেদ তল কাকে বলে? দুই আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগ স্থলে যে তল তাকেই ওই মাধ্যম দুটোর বিভেদ তল বলা হয়। যেমন কেরোসিন ও জলের সংযোগ স্থলে যদি আমরা কেরোসিনের সঙ্গে জল মিশ্রণ করি, এই দুটোর মধ্যে যে সংযোগ স্থলে একটা তল দেখতে পাওয়া যাবে, সেই তলটাকে বলা হয় বিভেদ তল। পেজ নম্বর 33 নম্বর পেজে 26 দাগের প্রশ্ন দেখো। আয়নায় গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। 2 নম্বর, বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। 3 নম্বর পয়েন্ট, আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। 27 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো লেখা থাকে কেন? উত্তর, যানবাহনের সামনে আয়নায় ইমেজে লেখা হয় যাতে অ্যাম্বুলেন্সের সামনে থাকা গাড়ির আয়নায় অ্যাম্বুলেন্সের কথাটি সোজা দেখা যায়, যাতে তারা বুঝতে পারে যে তার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স আছে, যাতে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে পথ দিতে পারে। পরবর্তী প্রশ্ন 28 দাগের প্রশ্ন দেখে নাও যে গ্লাস ভর্তি জলের মধ্যে পেন বা কাঠি রাখলে জলের ভিতর পেনটি বাঁকা হয়ে যায় কেন? উত্তর, আসলে গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভিতরে দুটো মাধ্যম থাকে। একটা মাধ্যম জল, যেটা ঘনত্বর মাধ্যম হবে, আর 2 নম্বর হচ্ছে বায়ু বা লঘুতর মাধ্যম। পেন বা কাঠির জলের তলার অংশ থেকে আলো যখন জল পেরিয়ে বায়ুতে বা ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে পৌঁছায় তখন মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলো বেঁকে গিয়ে আমাদের চোখে এসে পড়ে। তোমার চোখ তখন আসল পেন বা কাঠিটির নিমজ্জিত অংশ নয়, পেন বা কাঠির নিমজ্জিত অংশের প্রতিবিম্বটি দেখতে পাও। প্রতিসরণের জন্য এরকম প্রতিবিম্ব তৈরি হয়। 19 দাগের প্রশ্ন, যৌগিক আলো কাকে বলে? সূর্যের আলো আসলে অনেক আলাদা রঙের আলোর সমষ্টি, এই ধরনের আলোকে বলা হয় যৌগিক আলো। 30 দাগের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর, সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রং এর আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটি ভাবে 7টি রঙের আলো আলাদা করতে পারি। এই 7টি আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বর্ণালী বলে।